শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, বাতাসের সবচেয়ে বেশি পরিমাণে থাকা উপাদানটা বা গ্যাসটার নাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস, যেটার পরিমাণ প্রায় 78%। কিন্তু এই নাইট্রোজেন গ্যাস দ্বিপরমাণুক একটা অণু এবং সে নিষ্ক্রিয় গ্যাসের মতোই প্রচণ্ড নিষ্ক্রিয়, তাকে সহজে অন্য রাসায়নিক রূপে রূপান্তর করা যায় না। কিন্তু গাছের জন্য কিন্তু এই নাইট্রোজেন অতি গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয় একটা উপাদান বা হচ্ছে ম্যাক্রোমৌল। এই নাইট্রোজেনকে উদ্ভিদের পাওয়ার জন্য কিন্তু সহজ করে দেয় একটা ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়ারা। এরা শিম গাছের মূলের নডিউলে এক ধরনের ফুলে থাকা অংশে বাস করে। এরকম কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই মুক্ত নাইট্রোজেনকে বাতাস থেকে ধরে এবং নাইট্রোজিনেজ নামক একটা এনজাইমের মাধ্যমে এই নাইট্রোজেনকে খুব সহজেই কিন্তু তারা অ্যামোনিয়াতে পরিণত করে। নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টের, নাইট্রোকক্কাস, এরকম আরও কিছু ব্যাকটেরিয়া আছে যারা আবার এটাকে নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত করে উদ্ভিদের গ্রহণ উপযোগী করে গড়ে তোলে। বায়োলজি আমাদের কাছে বোরিং লাগলেও আসলে কিন্তু এখানে অনেক মজার মজার টপিক আছে এবং আমাদের জীবনের সাথে আশেপাশের সাথে অনেক টপিক আছে যেগুলো আমরা কিন্তু একসাথে এভাবে চিন্তা করে পড়তে পারি। আমাদের জন্য পড়াটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। উত্তরাতে অনলাইন ব্যাচের পাশাপাশি কিন্তু আমাদের অফলাইন ব্যাচও থাকতেছে। তোমাদের বায়োলজি নিয়ে যাবতীয় সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।